ব্যারাকপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ায় অভিযান। সন্তোষ কুমার সাউ নামে এক ব্যক্তি, তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার 5 রাউন্ড কার্তুজ সহ একাধিক আগ্নেয়াস্ত্র। উদ্ধার করা হয়েছে 5 রাউন্ড কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ব্যারাকপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ায় অভিযান চালায় ভাটপাড়া থানার পুলিশ এবং তারপরই গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সন্তোষ কুমার সাউ নামে এক ব্যক্তি, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। তার থেকে উদ্ধার করা হয়েছে 5 রাউন্ড কার্তুজ সহ একাধিক আগ্নেয়াস্ত্র। উদ্ধার করা হয়েছে 5 রাউন্ড কার্তুজ সহ একাধিক আগ্নেয়াস্ত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয়। কিভাবে উদ্ধার করা হলো এই আগ্নেয়াস্ত্র? পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? রাত্রিবেলা কিন্তু পুলিশের ভাটপাড়া থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় ভাটপাড়া যে পানি ট্যাঙ্কি এলাকা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু অভিযান চালায়। সেই অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে বেশ কিছু কার্তুজ এবং 2টি ম্যাগাজিনও উদ্ধার করেছে পুলিশ। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে, যেহেতু ভাটপাড়া মানে একটা উত্তপ্ত পরিস্থিতি এবং অত্যন্ত স্পর্শকাতর এলাকা বলেই পরিচিত। সেই জায়গা দাঁড়িয়ে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে সন্তোষ কুমার সাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এই সন্তোষ কুমার সাউয়ের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তার জন্য তদন্ত চালানো হচ্ছে। এবং এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে পেলো বা কি উদ্দেশ্যে সে নিজের কাছে এই আগ্নেয়াস্ত্র রেখেছিল এবং 5 রাউন্ড কার্তুজও তার সাথে ছিল, সেই কি কারণে সে ব্যবহার করার জন্য সে সেখানে তার কাছে রেখেছিল, তার জন্য তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পাঠাবে এবং ব্যারাকপুর আদালতে তাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই আগ্নেয়াস্ত্র গুলি তার কাছে কি জন্য রেখেছিল, কোথা থেকে পেল, সমস্ত জানার চেষ্টা করছে। এছাড়াও সাম্প্রতিককালে যে ভাটপাড়ায় যে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। এছাড়াও এক মহিলাকেও কিন্তু আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছিল। এদের সাথে এই রবি কুমার সাহের কিন্তু যোগসূত্র রয়েছে কিনা তাও কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে ভাটপাড়া থানা পুলিশের তরফ থেকে, যে আরো কোথাও কোনো আগ্নেয়াস্ত্র মজুত করা আছে কিনা বা লুকিয়ে রাখা আছে কিনা, বেআইনি সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র ভাটপাড়া এলাকায় ঢুকছে। এবং যেহেতু সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আগে দুষ্কৃতি কার্যকলাপ বা কোনো অপরাধমূলক কার্যকলাপের জন্য এই আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে কিনা সমস্ত বিষয় কিন্তু জানার জন্য ভাটপাড়া থানা পুলিশ তদন্ত চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় এই আগ্নেয়াস্ত্র ধরার পাশাপাশি আরো কোথাও আগ্নেয়াস্ত্র রয়েছে কিনা তাও কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। ধন্যবাদ তোমায় দেবপ্রিয়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। ব্যারাকপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ভাটপাড়া থানার পুলিশের অভিযান, তারপরই গোপন উদ্ধার করা হয় বেশ কিছু কার্তুজ এবং গ্রেপ্তার করা হয়েছে একজনকে। উদ্ধার 5 রাউন্ড কার্তুজ সহ একাধিক আগ্নেয়াস্ত্র।